সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। আমি বিনিতা আর আমার একটি মিষ্টি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আরও ভালোবাসা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখো, এদিকে আমি চা বানিয়ে নিয়েছি আর এর আগেই কিন্তু আমি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে মেয়েকে স্কুল পাঠিয়েও দিয়েছি আর আমার হাজব্যান্ডকেও চা বানিয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি চা খেয়ে নিলাম আর এখন দেখো চা খেয়েই একদম সোজা এসে পড়েছি রান্নাঘরে, কারণ আমার এখন রান্নাটাও সকাল সকাল করে নিতে হবে, কারণ আমার হাজব্যান্ড আবার সকালে খেয়ে আবার দুপুরের লাঞ্চটাও ওকে প্যাক করে দিতে হবে। আর সেটার জন্য কিন্তু আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি রান্নাঘরে এসে। এখন বাজে ঘড়ি কাটার সময় হয়েছে ওই 7:30 মতো। মেয়ে যাওয়ার পরেই মেয়ে 7:15-20 দিকে বের হয়ে গেছে। তারপরে আমি এসে কিন্তু ভেন্ডিটা কেটে নিলাম আগেই, আর এইদিকে ভেন্ডিটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর সকাল সকাল ডাল ভাত আর ভেন্ডি ভাজাটা করে নেব, আর সেইটা হয়ে গেলে তারপরে এইদিকে দেখো আমি আলু আর কোয়াশও কেটে নিয়েছি। এখানে কিন্তু আলু কোয়াশগুলো আমি একদম বড় বড় করে কেটেছি, টুকরা করে বড় বড় টুকরা করেই কেটেছি, কারণ ছোট ছোট করলে না মানে একটু সবজিতে বেশি নরম হয়ে গলেও যায়। আর যেহেতু আমি এটা একটু জলে ভাপ দিয়ে নেব আলু আর কোয়াশটাকে, আর ভাপ দিয়ে নিলে তরকারিটা খেতেও কিন্তু ভালোই টেস্ট হয় আর তাড়াতাড়িও হয়ে যায় অনেকটাই। সেটার জন্য আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমি এদিকে ভেন্ডি ভাজাটাও নামিয়ে নিলাম। আর আমার রান্নাবান্না কিন্তু একদম সিম্পলই বানাই। এখানে কোনো মানে সকাল সকাল তো এত ইসে করা যায় না যে রান্নার দিকে অন্য রকম আইটেম বা ওরকম একটু টাইম লাগানো যাবে না, একটু তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। তার জন্য যেগুলো আমার তাড়াতাড়ি হয় সেরকম আইটেমই আমি সকাল সকাল বানানোর চেষ্টা করি। আর এইদিকে দেখো আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপর ওই যে সিদ্ধ করে যেগুলো একটু ভাপ দিয়ে রেখেছিলাম আলু কোয়াশগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে তরকারিটা তো বেশি টাইম লাগবে না, কারণ এইটা আমি ভাপ দিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো লঙ্কাগুলো আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমার ওই মিক্সারের যে জারটা আছে না সেটার মধ্যে যদি আমি লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিই তাহলে কি হয়, পেস্ট হতে চায় না। আর এইটার জন্য ছোট ছোট করে কেটে দিয়ে নিয়েছি। আগে তো পেস্ট হতোই, মানে একবার মিক্সারের জারটা কী হলো, কাঁটাগুলো ভেঙে গেছিলো একটা কাঁটা। তারপর ওই ঋষিকার পাপাকে দিয়ে বাজার থেকে ভালো করে আনিয়েছি, কিন্তু কি এখন যে কাঁটাগুলো চেঞ্জ করার পরে যেগুলো দোকানের থেকে অন্য কাঁটা লাগিয়ে দিয়েছে, সেটার মানে কোনো এত ভালো হয় না মশলা করলে। আগে কিন্তু সুন্দর পেস্ট হয়ে যেত, এখন ওই লঙ্কাগুলো ছোট ছোট করে দিলে পেস্ট হয়ে যায়। আর জিরাটা তো জিরার গুঁড়োই দিই আমি, সেটা আমি ঘরেই করে রাখি, কিন্তু জিরাগুলো গোটা জিরা এনে ভালো করে বেছে ধুয়ে রোদে শুকিয়ে আবার ওইটা মিক্সার গ্রাইন্ডারে এটা ভালো করে গুঁড়ো করে নিই। তারপরে এই তরকারিটা রান্না করতে করতেই দেখো আমার সোনা ঘুমের থেকে উঠে পড়েছে, আর ঋষিকে ওর হাতে ব্রাশটা থামিয়ে দিলাম, ব্রাশ করলো, একটু পেস্ট লাগিয়ে দিয়েছিলাম ব্রাশে। আগে কিন্তু না ওর ব্রাশে আমি পেস্ট দিতাম না, এমনি ওকে ব্রাশটা দিয়ে দিতাম, একটু নিজে করতো তারপর আমি করিয়ে দিতাম। আর এখন কি করে, ও নিজেই করবে, ও আমাকে করাতে দিবে না, তার জন্য একটু পেস্টও লাগিয়ে দিই। ওই পেস্ট দিয়ে ওরকম লাগিয়ে লাগিয়ে করে। আবার পেস্টগুলো কিন্তু খায় না জানো তো, পেস্টগুলো ওই যে ফেলিয়ে দিল বেসিনে, দেখতেই পাচ্ছ। আর এগুলো ওকে শিখিয়েছি আমি, পেস্টগুলো আমরাও যেরকম করি যখন দেখে যে আমরা এরকম মুখের থেকে বেসিনের মধ্যে ফালাই, ও সেটা দেখে দেখে কিন্তু ফেলিয়ে দিচ্ছে মুখের থেকে পেস্টগুলো। আর এইদিকে কিন্তু আমরা কিন্তু যখন করতাম আগে, যখন ওকে শিখাইনি তখন কিন্তু ও কিন্তু খেয়ে নিত ওগুলো, আর এখন শেখানোর পরে সুন্দর করে আবার করে নেয়। তারপর ওকে ব্রাশ করিয়ে মুখ ধুইয়ে সুন্দর করে তারপরে ওকে ব্রেকফাস্টটা ওর করিয়ে দিলাম। তারপর এইদিকে আমি দেখো রান্না করে যেগুলো সমস্ত রান্নার বাসন বুসন জড়ো হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর তার আগেই কিন্তু রান্নার যা যা রান্না করেছি সব আমি ডাইনিংয়ে রেখে দিয়ে আসলাম, আর তারপরে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখো সকালবেলা রান্নার বাসন আর খাওয়া বাসন সকালের কতগুলো জড়ো হয়েছিল, সেইগুলো ধুয়ে একদম সোজা এসে বললাম আবার এই রান্নাঘরের সমস্তগুলো ক্লিন করে নিতে। তার জন্য এই জায়গাটা একদম ফাঁকা করে নিয়েছি, যা যা ছিল সামনে মশলা জিনিসগুলো আর বা আমাদের রান্নার যত আইটেম ছিল সব এগুলো সরিয়ে ডাইনিংয়ে রাখলাম। আর এমনি আমি রান্না করার পরে যা যা রান্না করি সব ডাইনিংয়ে নিয়ে যাই, রান্নাঘরে আর রাখি না আমি, কারণ রান্নাঘরে তো আর সারাদিন এত রান্না হওয়ার পরে রান্নাঘর ক্লিন করার পরে আমি এত রান্নাঘরের দিকে আসি না, তাই আমি রান্নাঘরের থেকে খাওয়ার জিনিসগুলো একদম ডাইনিংয়ে আমি রেখে দিই।
সেখানে থাকলে মনে হয় একটু আমার ভালো লাগে, এই গ্যাসের পাশে এখানে থাকলে আমার ভালো লাগে না, তাই আমি ডাইনিংয়ে রেখে দিই। তারপর দেখো এই যে গ্যাসের চুলাটাকে আমি সুন্দর করে একটু ভিম লিকুইড দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর একটু সামনের টাইলসগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এরকম করে আমি দুটো সন্তান নিয়ে কিভাবে আমি একা হাতে ঘরের সমস্ত কাজকর্ম করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছোট বাচ্চা নিয়ে ঘরের কাজকর্ম করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় একা হাতে, কারণ কখনো কখনো ওদের বায়না এটা লাগে ওইটা লাগে, কখনো কখনো অনেক ডিস্টার্ব হয়ে যায় কাজে, সেটা ওদের জন্য। আর ছোট বাচ্চা ঘরে থাকলে বুঝতেই পারো কত রকম সমস্যা হয় কাজ করতে। কখনো কখনো কান্নাকাটি করে, কখনো কখনো আবার ব্রেস্ট ফিডিং করাতে হয়, অনেক প্রবলেম হয়ে যায়। সেটার জন্য আমি যত পারি নিজে ডিসিপ্লিন করে সকাল থেকেই কাজকর্মগুলো কিভাবে করতে হবে আগের দিন রাতেই প্ল্যান করে রাখি, আর সেইভাবেই কিন্তু করি। কখনো কখনো প্ল্যান করা মতো হয়ও না, কিন্তু চেষ্টা করি যেন করতে পারি। আর কখনো কখনো হয়েও যায় প্ল্যান করার মতো, সুন্দরভাবে কাজ কমপ্লিট হয়ে যায় সারাদিনের কাজ, কিন্তু কখনো দেখবে আবার হয়েও ওঠে না। আর সেইভাবেই চলছে দিনগুলো, আস্তে আস্তে দেখতে দেখতে তো বড়ই হয়ে যাবে। তারপর আবার স্কুলে দিয়ে দিব, যেরকম মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়েকে নিয়েও একা একা যখন করতাম এরকমই ভাবতাম কিভাবে করব, কেমনে করব, কিন্তু দেখতে দেখতে সবই শিখে গেলাম। এখন পারি সবটাই করে নিতে, ম্যানেজ করে নিতে পারি। আগে ঘরে গেস্ট আসলেও অনেক ভাবতাম ভালো করে আদর যত্ন করতে পারবো কি না, কেমনে কীভাবে কী করব। বিয়ের পর তো অনেকটাই প্রবলেম হতো, একা একা থাকতাম, কোনো কিছু বুঝতাম না। কিন্তু দেখো বন্ধুরা, সব কিছু মানুষে একদিনেই শিখে না, করতে করতেই শিখে, আর আমারও সেটাই হয়েছে। আমিও সব কিছু করতে করতে আস্তে আস্তে শিখছি, আরও অনেক কিছু শেখারও বাকি আছে। এরকম না যে আজকে একদিন দুদিনে সব কিছু শিখে যাব। মানুষের তো শেখার শেষ নেই, সারাটা জীবনেই শেখার জন্যই পড়ে থাকে, সারাটা জীবন শিখতেই লাগে মানুষের, শেখার কিন্তু শেষ নেই। তাই ওইভাবেই দিনগুলো চলে যাচ্ছে। আর আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম, এই বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে আমি সংসারে কাজকর্ম করি, এই সারাদিনের একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এখানেই। এখন তো স্নান করে নিব, ঋষিকেও স্নান করাবো, আর সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর তোমাদেরও মনে হয় দেখতে অনেক ভালো লাগবে না। সেটার জন্য আজকের ভিডিওটা এতটুকুই, ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আগামী ভিডিওগুলো দেখার জন্য। আগামী দিনের অবশ্যই যত দিন যাবে আমি ভিডিওগুলো বেটার করার চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন তো আমরা ভাড়া ঘরে আছি, তার জন্য আর এত কিছু ঘরের কিছু শেয়ার করতেও পারি না, ঘরে কোনো কিছু মানে ডিসিপ্লিন এত মেনটেন করতে পারছি না, কারণ আমাদের ঘরে অনেকটাই প্রবলেম চলছে। সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নিজের ঘরে যখন যাব, তার যাওয়ার আগে মানে অনেকটাই প্রবলেম চলছে, যাওয়ার জন্য তো চেষ্টা করছি অনেকটাই নিজের ঘরে, কিন্তু যেতে পারছি না। সেগুলো তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করব। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আজকের জন্য টাটা।